বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের সেরা একটি স্মার্টফোন নিয়ে। এই ফোনটির লুক এবং ডিজাইন সত্যি অসাধারণ। এছাড়া ফোনটিতে থাকছে দারুণ সব ফিচার্স। বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা কথা বলছিলাম ইনফিনিক্স নোট 10 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর প্লাস 2 মেগাপিক্সেল মনোক্রোম। এই ফোনটির পরটা থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এই ফোনটিতে কালার থাকছে ব্ল্যাক, পার্পেল প্লাস নর্ডিক সিক্রেট। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.95 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন থাকছে গ্লাস ফ্রন্ট। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 6GB এবং 8GB। এই ফোনটিতে রোম থাকছে 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.05 GHz Cortex A76 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G95 12 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G76 MC4। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে NFC সাপোর্ট থাকছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড এবং এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির ওয়েট এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে 200 গ্রামের মতো হবে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধারণা করা হচ্ছে 25,000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। প্রথমে কথা বলবো এর ভালো দিক নিয়ে। ফোনটিতে থাকছে ফাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা কোয়ালিটি, থাকছে হিউজ র্যাম এবং রোম। এছাড়াও থাকছে 6.95 ইঞ্চির বিগ ডিসপ্লে, থাকছে MediaTek Helio G95 এর গেমিং চিপসেট। এছাড়াও থাকছে ফোনটিতে বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলে তাহলে যাদের বিগ ডিসপ্লে পছন্দ না তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে খারাপ লাগতে পারে। এছাড়া আমার কাছে দামটা ওভারঅল একটু বেশি মনে হয়েছে। এই কনফিগারেশনে ফোনটির দাম 20,000 টাকার মধ্যে হলে ঠিকঠাক হতো। এই ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়া ফোনটি রিলিজ না হওয়া পর্যন্ত খারাপ দিক বলা যাচ্ছে না। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়া ফোনটির দাম যদি আপনার কাছে বেশি মনে হয় সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।